যারা অ্যাটাচ ফ্যামিলিতে থাকেন, দাদা দাদি চাচা চাচি, একটা বড় ফ্যামিলির কথা বলতেছি, বড় একটা পরিবার যারা একসাথে থাকেন, তারা এই জিনিসটা ভালো বুঝবেন যে যখন কেউ ঘুমায় থাকে তখন বড়রা কিন্তু ছোটদেরকে বলে, যা ওর গায়ে পানি মার, পানি দে, পানির ছিটা দে, তাহলে ঘুমটা ভেঙে যাবে। এটার পিছনে কিন্তু আমাদের মস্তিষ্ক অনেক বড় একটা ভূমিকা রাখে। কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে সে নিজের ঘুমের থেকে আমাদের সেফটিটা বেশি ইম্পর্টেন্ট দেয়। সে যদি ঘুমায়ও থাকে, তার একটা অংশ কাজ করে আমাদেরকে সেফটি দেওয়ার জন্য। যখনই ও আগুন, পানি বা এরকম কোনো দুর্যোগের সে আভাস পায়, তাহলে শরীরকে জাগ্রত করে দেয়। মস্তিষ্ক যখন ঘুমের ভিতরে থাকে তখন কিন্তু সব থেকে রেস্টে থাকে, কিন্তু সে রেস্টের ভিতরেও এই কাজটা প্রতিনিয়ত করে যায়। আর আল্লাহ তাআলা আমাদের ভিতরে এই সিস্টেমটা করে আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করে দেয়। এবং অনেক বড় বড় অফিস দেখবেন যেখানে সেন্সর লাগানো থাকে। যদি কোনো অগ্নি দুর্ঘটনা হয়, কোনো স্মোক হয়, ধোঁয়া হয়, তাহলে কি হয়, ওই সেন্সরটা একটা সিগন্যাল পাঠায়, যার মাধ্যমে কি হয়, পানি বেরোয়। বা যদি গরম কোনো তাপমাত্রা বেড়ে যায়, একটা নির্দিষ্ট তাপমাত্রা ওই সেন্সরে ফিট করা থাকে, ওইটা অতিক্রম করলে ওইটা এরকম ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয়ে চারিদিকে পানি ছিটিয়ে দেয়। স্মোক হলে এরকম পানি চারিদিকে পানি ছিটিয়ে দেয়, ফলে কি হয়, ওই দুর্ঘটনাটা মোকাবেলা করা যায়। আর এই সেম কাজটা আমাদের মস্তিষ্ক করে। সে ঘুমের ভিতরও এতটা অ্যাক্টিভ থাকে যে কোনো দুর্ঘটনা হলে বা আমাদের শরীরে পানি পড়লে বা কোনো আশঙ্কাজনক কিছু হলে আমাদেরকে জাগ্রত করে দিতে পারে। তো তোমাদের সাথেও কি কখনো এমন হয়েছে, ঘুমায় রইছো, কেউ পানির ছিটা দিয়ে ঘুম ভাঙাই দিয়েছে, বা তুমি কাউকে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙাইছো? হলে কমেন্টে জানাইতে পারো।